আমি তো বাড়িতে আসলাম যে আমি লুকিয়ে গেছি তারা যখন আইছে 10:30 বাজে রাত্র 10:30টার মধ্যে আইয়া সেটা গেটের বাইরে গিয়ে আইয়া করতেছে হুইসুই করতেছে এরপর দরজা যখন বেড়াটা ভাঙানোর মনে করছে তখন আমি লুকিয়ে গেছি আমি ঘরে আসতো আমার বৃদ্ধ মা আর কিনা বউ আমার ওয়াইফ আর কি তাহলে মারে দূরে দাঁড়িয়ে রয়েছে ইয়ে করে রাখছে বইয়া রয়েছে যে মারো না মা মরে যাবো গা বৃদ্ধ মা আর এদিক দিয়ে তারা ঢুকে সেটা দরজারে ইয়া কেনা করে বাইরে ভেঙে গেছে ঠাস টুস শব্দ শোনা গেছে খালি। তারপরে এই আমার ঘরের এই ঘরে সব ভাঙছে, এরপর পাশের রুমের উড্ডো ভাঙছে, রান্না করার সব কিছু তসনস ভাঙ্গা সেটা তসনস করে গেছে। আমার ছেলের একটা বাইক আসলো, বাইকটা ভাঙ্গা ফাঁকি দিয়ে গেছে। জায়গাটার নাম কি? এর নাম হলো পশ্চিম প্রতাপগড় জনকল্যাণ সংঘ সন্নিকট। কে করছে কিছু বোঝা গেছে? হ্যাঁ, কে করছে কি কিছু বোঝা গেছে? না এটা তো সব হেলমেট লাগাই নিয়ে আসলো, কিন্তু এমন তো আমরা তো কারো উপকার করি, কিন্তু অপকার করানোর চিন্তা ভাবনা আমার মনেও নাই, আমার ছেলেরও এরকম ইয়া নেই যে কারোর একটা অপকার হইব ক্ষতি হইব এই চিন্তা আমরা করি না। আমরা সবসময় উপকারই করি এই মানুষের। কেউ কইতারতো না আমার এলাকার মাঝে যে আমার ছেলে বা আমি কারোর ক্ষতি একটা নষ্ট করি, এমন কোনো প্রমাণ দিতে পারতো না। কি কারণে করছে কিছু বোঝা গেছে না? এটা হ্যাঁ, কেড়ে করছে এমন? আমি এটা কইতাম পারতাম না, কি লিখেছে তারা কালকে করলো এটি বুঝলাম না। আমার পার্টি টার্টিও করে না, আমার ছেলে একদম টোটালি বন্ধ, কোনো পার্টিতে যায় না, কোনো কিছুতে যায় না। কিন্তু তারা এটা কোন এর আগেও একবার আমার মার 93 বছর বয়সের মার রক্তপাত করছে আইয়া আমার 4-5 মাস আগে আর কি। বিষয় নিয়ে মামলা করছেন? এফআইআর করে রাখছে, কি মামলা কেতা করবো, একটা এফআইআর করে রাখছে। আজকে একটা এফআইআর করুন, আমরা এডিনগর থানায় জানাইছি, তারা আইব দেখবো আর কইছে এফআইআর করতাম, এফআইআর করে। নাম? আমার নাম গোপাল সরকার।